বন্ধুরা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। এই যে আমার মাসিমণি আমাদের জন্য এই যে দেখো চুষি পিঠা বানাচ্ছে। এই যে চুষি পিঠা বানাচ্ছে। এখন মাসিমণির মুখের থেকে শোনো কিভাবে মাসিমণি এটা তৈরি করতে যাচ্ছে। মাসিমণি, এটা হচ্ছে চুষি পিঠা। এটা খেজুরের গুড় আর দুধ লাগে, আর হচ্ছে এই যে আলা ক্ষীর মারতে হয়, ক্ষীর মারিয়ে চুষি পিঠি তৈরি করতে হয়। বন্ধুরা এ হলো আমার দিদির মুখ থেকে এই চুষি পিঠা সম্পর্কে কিছু দিদি এখন বলবে। হ্যাঁ দিদি, তুমি কিছু বলো। নমস্কার সবাইকে। এই চুষি পিঠা আসলে খুবই একটি সুস্বাদু মজাদার পিঠা। এই পিঠা বিশেষ করে শীতের দিনে আরও বেশি মজা লাগে, তবে সারা বছরই এই পিঠা কম বেশি খাওয়া হয়। এই পিঠা বানাইতে চালের গুঁড়া, খেজুরের গুড়, ঘন দুধ লাগে, তারপরে ফুটন্ত জলে চালের গুঁড়া সেদ্ধ করে দুধের এইরকম হালা করে নিতে হয়। তারপরে এইগুলো এরকম বড়ানি পাকাতে হয়। তারপরে এইগুলো এরকম ছোট ছোট করে কাটতে হয়। তারপরে বলো। তারপরে দুধ ঘন করে জ্বালায়ে ওর ভিতর খেজুরের গুড় অথবা চিনি দিয়ে তারপরে রান্না করে এই চুষি পিঠাগুলো ওর ভিতর দিয়ে রান্না করে খাইতে হয়। আসলে কি বলবো, এই পিঠা খুবই একটি মজাদার। এই পিঠা দেখলে সবারই খাইতে ইচ্ছা করবে, বিশেষ করে নতুন জামাইদের জন্য আরো বেশি দেওয়া হয় এগুলো। তাই আমরা জামাই না বলে কি আমরা খেতে পারবো না? বলো। হ্যাঁ, সবাই খেতে পারবে, সবাই। আমাদের জন্য আজকে আয়োজন চলছে মাসি দিদি আর আমার জন্যই বিশেষ করে আজকে এই চুষি পিঠা তৈরি করছে। তোমরা সাথে থাকো বন্ধুরা, একদম শেষ পর্যন্ত সবটুকু দেখতে থাকো যে কিভাবে আসলে এই চুষি পিঠাটা বানানো হয়। অবশেষে আমিও একটু ট্রাই করতে এসে গেলাম। সবাই মিলে আসলে এই পিঠাটা কাটলে অনেক মজা হয়। এই বেশ গল্প করতে করতে কাটতে তেমন কোনো মানে চাপই লাগে না, কিন্তু একা এই পিঠাটা কাটতে কিন্তু বেশ চাপের লাগে। আর এটা অনেক সময় সাপেক্ষ। এটা কাটতে যতটা সময় লাগে রান্না করতে কিন্তু ততটাই সহজ। তো আমার কাটা হয়ে গেল। তো বন্ধুরা দেখো, মাসি চুষি পিঠাটা রান্না করতে শুরু করে দিয়েছে। অলরেডি আগেই দুধটা খেজুর গুড় দিয়ে জাল দিয়ে দিয়েছে, সেটা আমি ভিডিও করতে পারি নাই। এখন মাসি এই যে চুষিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে, আর অল্প একটু সময়ের মধ্যে কিন্তু চুষি পিঠাটা রান্না হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে চুষি পিঠাটা। এই তো হয়ে গেছে প্রায়, আর একটু সময় হলেই আমার দিদা বসে এই যে চুষি রান্নাটা দেখছিলেন। তো এই তো মাসির চুষি রান্না হয়ে গিয়েছে। মাসি এখন এটা পাত্রে ঢেলে ফেলছে, অন্য পাত্রে পরিবেশনের জন্য। মাসি আবার এই চুষি পিঠার মধ্যেও পুলি দিয়েছিল। পুলি খেতেও বেশ মজার লাগে। তো মাসিকে বলছিলাম যে মাসি একটু দেখাও না কতগুলো পুলি দেওয়া হয়েছে। তো মাসি আমাকে আবার সেই চুষি পিঠা থেকে পুলিগুলো তুলে দেখাচ্ছিল। আসলে দেখতে খুবই সুন্দর হয়েছে, এবং অবশ্যই স্বাদটা এই রান্না হওয়ার পরই আমি আস্বাদন করবো না, কারণ একটু ঠান্ডা হলে পিঠাটা একটু ভালো লাগে, আর বাসি পিঠা হলে আরও বেশি জমজমাট। সেই মাহেন্দ্রক্ষণ এসেছে আমাদের পিঠা আস্বাদন করার জন্য। এই যে আমরা এখন এই পিঠা আস্বাদন করব। মাসি তার সাথে লুচিও ভেজেছে, ফুলকো লুচি। আমার ছেলে আবদারে মাসি লুচি করেছে। এখন এইটা আমরা আস্বাদন করব। তা দিদা তুমি আগে দেখো তো, খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। নাও ধরো, আগে দিদা দিয়েই শুরু হোক। দিদা তুমি দেখো কেমন হয়েছে পিঠাটা, একটু বলো। হ্যাঁ দিদা, তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ খাও, হ্যাঁ খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, একটু ভালো করে বলো, একটু সুন্দর করে বলো কেমন হয়েছে। ভালোই হয়েছে। ভালো? আচ্ছা, তা এখন আমি একটু আস্বাদন করে দেখব আসলে সত্যি কতটা সুন্দর হয়েছে। মাসি তো খুব সুন্দর করে রান্না করেছে। এখন আমি টেস্ট করে দেখবো আসলে এটা কতটা মানে সুস্বাদু হয়েছে। আমার আসলে হয়েছে না, মানে আমি তো মিষ্টি খুব পছন্দ করি জানো, আর পিঠার বলে তো কথাই নাই। খুব সুন্দর হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে।
আর এই যে তোমরা দেখলে পিঠা বানানো, মাসি অনেক যত্ন করে পিঠা বানালো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে।